হ্যাঁ, কি বলছো? কি খাবে? কেএফসি স্টাইলের পটেটো ফ্রাই? ও, এখনই বানাতে হবে? আমি পারবো না আপু। না, না, আমি পারবো না। তুমি এখন যাও, যেখান থেকে কিনে খাবে খাও। ও, কিনেও খাবে না, বাড়ির খাবারই খাবে? ও, তা আমাকে এখন বানাতে হবে। ঠিক আছে, বানাচ্ছি। এসো। ঠিক আছে, রাখো। ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। সকল দর্শক বন্ধুদের শুভ সন্ধ্যা। বন্ধুরা, আজকে আমি কেএফসি স্টাইলে পটেটো ফ্রাই বানাবো কর্তামশাইয়ের আবদারে। তো আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আলুগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর আলুকে অনেকবার আমার ধুতে হয়েছে, কেন? আলুর যে সাদা যে কষটা থাকে সেটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি ধুয়েছি। তারপরে একদম শুকনো করে নিয়েছি আলুটাকে। আর এইভাবে আমি কেএফসি স্টাইলে পটেটো ফ্রাই গুলো বানিয়ে ফেলবো এবার। বন্ধুরা, পটেটো ফ্রাইটা বানানোর জন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেবো। তার জন্য আমি ময়দা নিয়েছি 1 কাপ। তার সঙ্গে আছে নুন, তার সঙ্গে একটু আছে আমার বাড়িতে বানানো ভাজা মশলা, তার সঙ্গে আছে গোলমরিচের গুঁড়ো, আর আছে একটু লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু উপকরণ দিয়ে আমি এই ব্যাটারটা আমি রেডি করে নেবো। তো প্রথমে আমি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতন। গোলমরিচের গুঁড়ো দেবো, একটু ভাজা মশলা। আমি এখানে ভাজা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেবো। বন্ধুরা, আমার এই ব্যাটারটা গোলা হয়ে গেছে। আর এইরকমই মোটা রাখতে হবে, খুব পাতলা করলেও হবে না। বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি পটেটো ফ্রাইয়ের কোটিংটা আমি রেডি করে নেবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এখানে যে আমার ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি এটাকে আমি শুকনো মিশিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো আমি সব উপকরণগুলো শুকনো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেএফসি স্টাইলে পটেটো ফ্রাইয়ের কোটিংটা রেডি করে নেবো। বন্ধুরা, প্রথমে আমি এরকম 1 পিস আলু নেবো আর এই ব্যাটারটার মধ্যে মাখিয়ে নেবো। এবার এই যে শুকনো ব্যাটারটার মধ্যে দেবো। এবার আমি এর উপর থেকে এই শুকনো ময়দার ব্যাটারটা আমি দিয়ে দেবো। এইভাবে আমি রেডি করছি। বন্ধুরা, আপনারা দেখে নিন। বন্ধুরা, এইভাবে আমি রেডি করে নেবো। তো আপনাদেরকে আর একটা আমি দেখাবো। বন্ধুরা, আবার একটা রেডি করব। এইভাবে ব্যাটারের মধ্যে দেবো। এইভাবে যে দিলাম, এবার এই শুকনো যে ব্যাটারটা সেটা এর উপর থেকে আমি দিয়ে দেবো। এইভাবে কিন্তু শুকনো ব্যাটারটা এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে এবার হাতে তুলে নিতে হবে, আলতো আলতো করে এটাকে এইভাবে প্রেস করতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা আলু রেডি করে নেবো। কেএফসি স্টাইলে পটেটো ফ্রাইটা বানানোর জন্য এইভাবে কড়াটা গরম করে নেবো। বন্ধুরা, আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। বন্ধুরা,
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। বন্ধুরা তেলটা কতটা গরম হয়েছে তো আমি এক কুচি ময়দা ফেলে দিয়ে দেখে নেব। একদম পারফেক্ট তেলটা গরম হয়েছে। বন্ধুরা এইভাবে আমি পটেটো ভেজে নেব। এইভাবেই গ্যাসের ফ্লেমটা রাখবেন, বাড়িয়ে দেবেন না, বাড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। কিছুক্ষণ আস্তে আস্তেই হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর জালি জালি এসেছে, তো এরকম জালি জালি হবে। আর এটা আরেকটু ভাজা হবে। বারবার বলবো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, আস্তে করেই হতে দেবেন। বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোও ভাজবো, এগুলো আমি এভাবে ভেজে নেবো। বন্ধুরা এইভাবে আমি তুলে নিচ্ছি। আরো যে পটেটো ফ্রাই করে আমি রেডি করেছিলাম তো ভাজা হয়ে গেছে, তো এই যে ব্রাউন কালারটা এসেছে এইভাবে আমি তুলে নিচ্ছি। আর এই ব্রাউন কালারটাই আপনারা রাখবেন। আজব হয়েছে, পটেটো ফ্রাইটা হয়েছে। কখন তো হয়ে গেছে, কখন হয়ে গিয়ে আমি ফোন করলাম, এই যে ঠান্ডা হয়ে গেল। নাও দোকান থেকে অর্ডার করলে তা দোকানে বসে বসে খেলে হবে, বাড়িতে খেতে খেতে হবে তো। তাহলে খাই। নাও দেখো কেমন হয়েছে। ও ভালো হয়েছে? হেভি হয়েছে, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ফাটাফাটি, অসাধারণ। বন্ধুরা একদম। বন্ধুরা কেএফসি স্টাইলে পটেটো ফ্রাইটা তো আমি বানিয়ে ফেললাম। তো আপনারা এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই আবার ট্রাই করুন আর সবাইকার আবদার মেটান। আমি যেমন আজকে কর্তামশাইয়ের আবদার মেটালাম, তো আমাদের গিন্নিদের সবাইকার আবদার মেটাতে হয়। তো আপনারাও এরকম আবদার মেটান, বাড়িতেই রান্না করুন সবার জন্যে। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। যে সকল নতুন বন্ধুরা আমার দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আমার পাশে থাকুন, আরো নতুন নতুন রেসিপি আমি আবার নিয়ে আসছি। তো বন্ধুরা আজকের মতন এইটুকু, ধন্যবাদ, টাটা।